কাউন্টি ক্রিকেটে খেলার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। কাউন্টি ক্রিকেটের জন্য যে এজেন্টরা থাকেন তাদের একজন আসলে নাহিদ রানার সাথে যোগাযোগ করেছেন সেই দলগুলোর পক্ষ থেকে। তাকে জানানো হয়েছে যে একাধিক দল আসলে তাকে নেয়ার জন্য বা তাকে কাউন্টি ক্রিকেটে খেলানোর জন্য বা তার সাথে চুক্তি করার জন্য চাইছে, এবং সেই ব্যাপারটা নাহিদ রানাকে জানানো হয়েছে। যদিও সেটা সেপ্টেম্বর মাসে, ফলে যেহেতু সেপ্টেম্বর মাসে আন্তর্জাতিক ব্যস্ততা রয়েছে নাহিদ রানার, এই সেপ্টেম্বরে এশিয়া কাপে খেলার কথা রয়েছে তার। যদি তিনি দলে থাকেন সেক্ষেত্রে তিনি এশিয়া কাপ খেলবেন বাংলাদেশের হয়ে। এছাড়া বাংলাদেশে NCL T20 হওয়ার কথা রয়েছে। ফলে সেপ্টেম্বরে যেহেতু তার আন্তর্জাতিক ব্যস্ততা রয়েছে সে কারণে হয়তোবা তিনি খেলতে পারবেন কি পারবেন না, বা তিনি আসলে যেতে পারবেন কি পারবেন না সেটা নিয়ে এখনও কিছুটা সংশয় দ্বিধা রয়েছে। তবে প্রস্তাব তার কাছে এসেছে এজেন্টের মাধ্যমে। একাধিক দল আসলে তাকে কাউন্টি ক্রিকেট খেলার জন্য প্রস্তাব করেছে, এবং সেই জায়গাটা থেকে নাহিদ রানা বাংলাদেশের হয়ে কিন্তু সবশেষ ম্যাচ খেলেছেন শ্রীলঙ্কা সফরে, যে জায়গায় শ্রীলঙ্কার বিপক্ষে দুটো টেস্ট ম্যাচ হয়েছে সেখানে তিনি খেলেছিলেন। এর আগে UAE-এর বিপক্ষে T20 ম্যাচে তিনি খেলেছিলেন, সেই ম্যাচটাতে খানিকটা এক্সপেন্সিভ ছিলেন তিনি। তবে এরপর আসলে তার মতো পেসারকে খুব স্বাভাবিকভাবেই রেস্ট দিয়ে ওয়ার্কলোড ম্যানেজ করে আসলে ম্যাচ খেলানো হয়, এবং সেই কাজটাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু করেছে। সে কারণে শ্রীলঙ্কার বিপক্ষে যে ODI ফরম্যাট বা T20 ফরম্যাট সেখানে তিনি কিন্তু ম্যাচ খেলেননি। এরপরে T20-তে পাকিস্তানের বিপক্ষে যে সিরিজটা খেলেছে সেইখানেও আসলে নাহিদ রানা ছিলেন না। ফলে সেই জায়গাটা থেকে খানিকটা বিশ্রামেই তিনি আছেন। এই মুহূর্তে 100% ফিট অবস্থাতেই তিনি আছেন। তবে ম্যাচ খেলার সুযোগ তার সামনে রয়েছে, সেটা যদি বাংলাদেশ দলের নির্বাচকরা তাকে যদি এশিয়া কাপের জন্য দলে বিবেচনায় করে সেক্ষেত্রে হয়তো বা তিনি সেপ্টেম্বরে এশিয়া কাপ খেলতে যাবেন। তবে যদি নির্বাচকরা সেই জায়গাটাতে তাকে বিবেচনা না করেন, তিনি যদি ফ্রি থাকেন সেক্ষেত্রে হয়তো বা NCL T20 কিংবা কাউন্টি ক্রিকেটেও বাংলাদেশের তারকা এই পেসারকে কিন্তু দেখা যেতে পারে। তার যে পেস, তার যে গতি সেটা কিন্তু পুরো দুনিয়াতেই খুব বিরল, এবং যে পেস রেখে লাইন অ্যান্ড লেন্থ মেনটেন করে তিনি বোলিংটা করতে পারেন সেটা দুনিয়ার যে কোনো জায়গায় আসলে ব্যাটারদের জন্য ভয়ের কারণ। সে কারণেই হয়তোবা কাউন্টি ক্রিকেট থেকে একাধিক দল তার সঙ্গে আসলে যোগাযোগ করার চেষ্টা করছে বা তাকে দলে ফেরানোর একটা চেষ্টা করছে যেন তিনি তাদের হয়ে খেলেন। এবং নাহিদ রানা যদি সেটা খেলতে পারেন, কাউন্টি ক্রিকেট আমরা জানি প্লেয়ারদের জন্য গ্রুমিংয়ের একটা বড় জায়গা, প্লেয়ারদের জন্য পার্সোনালি খুব বেশি ইম্পর্টেন্ট বা সুফল নিয়ে আসে এই ধরনের টুর্নামেন্টে যদি কেউ গিয়ে খেলে আসতে পারে কিছুদিন। ফলে সেটা সময়ের অভাবে এখনকার ক্রিকেটাররা হয়তো বা সেই সুযোগটা খুব বেশি পান না। আগে আমরা দেখতাম প্রায় অনেক ক্রিকেটারই যারা ভালো ক্রিকেটার বা যাদের মধ্যে ট্যালেন্ট আছে, যারা ডাক পেতেন তারা আসলে গিয়ে কাউন্টি ক্রিকেট খেলে আসলে সেটার একটা প্রভাব ইন্টারন্যাশনাল ক্রিকেটে তারা রাখতে পারতেন। তবে এখন সেটা অনেকটাই কমে এসেছে, স্পেশালি বাংলাদেশের মতো দেশ থেকে, যেহেতু একটা বড় ব্যস্ততা থাকে, লম্বা সময়, বছরের একটা সময় তাদেরকে ক্রিকেট খেলতে হয়, ফলে খুব বেশি সময় তারা পান না। সেটাই আসলে নাহিদ রানার ক্ষেত্রে হচ্ছে। ওয়ার্কলোড ম্যানেজ করেই BCB তাকে ম্যাচগুলো খেলাচ্ছে বিভিন্ন ফরম্যাটে মিলিয়ে মিশিয়ে। ফলে সেপ্টেম্বরে তার জন্য কাউন্টি ক্রিকেট খেলতে যাওয়াটা কতটুকু সম্ভব হবে সেই প্রশ্ন থেকে যায়। তবে বাংলাদেশের এই পেসারকে যে কাউন্টি ক্রিকেটের দলগুলো নিতে আগ্রহী বা তাকে নিয়ে যে একটা আলোচনা হচ্ছে বা এজেন্টরা যে তার সঙ্গে যোগাযোগ করেছেন সেটা নিশ্চিত করেই বলা যায়। তবে তিনি খেলবেন কি খেলবেন না সেটা হয়তোবা সময়ের অপেক্ষা, সময়ের কারণেই সময়ের কাছেই সেই উত্তর আমাদের জানতে হবে, সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.